This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর 2026-এর নির্বাচনটা হতে দিন, তারপরে দেখবেন পাঁচিলের ওপর সব বসে আছে, পাঁচিলের ওপর বসে আছে। কখন কোথায় পাড়ার কোন ছেলেটা তৃণমূলের ছেলেটা একটু তাকাবে ওইদিকে, তাহলে পাঁচিল থেকে লাফিয়ে পড়বো আবার তৃণমূলে। গদ্দারদের নেবেন না বলছেন, কিন্তু আপনি বারবার গদ্দারদেরই নেন। আর গদ্দারদের নেবেন না বলুন, বলুন কোন গদ্দার। দিদি বলেছি কোন গদ্দারকে নেবে না, কোন গদ্দার আসবে না। 2026-এর নির্বাচন এই হচ্ছে ক্যাপ পড়লো, ক্যাপ ক্যাপ জানেন তো, ক্যাপ। 2026-এ তৃণমূলে যা আছে তৃণমূলে থাকবে, আর নিউ জেনারেশন যারা আছে আর যারা নতুন করে পলিটিক্সে আসতে তারা আসবে। বিজেপি বার্কা একটা মাল আসবে না, কোথাও একটা আসবে না। আর শুভেন্দু অধিকারী আসতে চাইলে মেরে ভাগাতে হবে আগে। না না বলতে হবে আজকে ওকে, ছাড়াছাড়ি নেই। আরো বড় কথা বলে যাচ্ছি, 2026 তো জিতবই জিতবো। 2029-এ ভারতবর্ষে বিজেপি পার্টি থাকবে না। ভারতবর্ষে ওরা হেরে যাবে, ওরা জিতবে না, ওরা হারবে, হারিয়ে যাবে। আর 2029-এর পর যেই মুহূর্তে গতি থাকবে না, সব আবার দৌড়বে। এই চল ভাই উল্টো দিকে চল, চল চল উল্টো দিকে চল, চল চল উল্টো দিকে চল, চল চল। প্রায় 15 দিনের ওপর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট তো দূরের কথা, একটা সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু এলো না। এখানকার যারা রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, অথচ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট দিল। এটা আপনার ব্যাপার, আপনি কি করবেন। কিন্তু আমাদের ব্যাপার যে 10 দিনের মধ্যে অ্যাডজুডিকেশন শেষ করতে হবে, সেই জায়গা আমরা দেখতে পেলাম।